সো ফাইনালি কলকাতা হাইকোর্টের যে রেজাল্ট আউট হয়েছিল সেই রেজাল্টের যে ফাইনাল আনসার কি আর তাতে যে কিছু মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ কে কত পেয়েছে সেটা পাবলিশ করেছিল। সেখানে আমরা দেখেছি যে প্রথম তারা যে আনসার কি রিলিজ করেছিল তারপর তারা কিছু কারেকশন আনসার কি এখানে প্রকাশ করে, যেটাকে আমরা ফাইনাল আনসার কি বলতে পারি। সেই ফাইনাল আনসার কিতেও আমরা দেখি দু একটা আমাদের ভুল দেখা গেছে ফাইনাল আনসার কিতে, যেখানে তারা কারেক্ট করেনি। তো সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখব যে কোন কোন কোশ্চেন্সগুলো তারা কারেক্ট করেছিল, কতগুলো কোশ্চেন তারা কারেক্ট করেছিল। সো আমি সন্দীপ চ্যাটার্জি, ওয়েলকাম টু বিডাব্লিউ। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। জবস রিলেটেড যে কোনো আপডেট এই চ্যানেল থেকে তোমরা পেয়ে থাকবে। তো এই যে ফাইনাল আনসার কি পাবলিশ করেছিল সেখানে তারা যেগুলো কারেকশন করেছিল সেগুলো অনেকগুলোই কোশ্চেন আছে। কোশ্চেন বুকলেট এ থেকে যদি আমি বলতে থাকি, তো কোশ্চেন বুকলেট এ থেকে যেগুলোকে তাদের এখনও কারেকশন করার জন্য অনেকে মেল করেছিল, মানে ফার্স্ট যে অ্যান্সার কি দিয়েছিল তারপরে ফাইনাল অ্যান্সার কি পর্যন্ত অনেকগুলো কোশ্চেন বুকলেট এতে 32, 57, 59, 61, 65, 75 এই কতগুলো কোশ্চেনে অনেক স্টুডেন্ট মেল করেছিল, যেগুলো আনসার কি দেওয়ার পরে যাতে ফাইনাল আনসার কিতে কারেক্ট করে। তো এখানে কিভাবে চেক করবে যে কোনগুলো তারা কারেকশন করেছে কি করেনি, দেখো এখানে আছে কোশ্চেন নাম্বার, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1, 2, 3 এভাবে চলে গেছে। আবার কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4, 5, 6 থেকে একদম 15 পর্যন্ত। আবার এইখান থেকে 16 থেকে স্টার্ট হচ্ছে কোশ্চেন নাম্বার তোমাদের 16 এখান থেকে আবার স্টার্ট হচ্ছে। তো কোশ্চেন নাম্বার কিভাবে চেক করবে, কোশ্চেন নাম্বার এখান থেকে স্টার্ট হচ্ছে যদি দেখতে চাই। কোশ্চেন নাম্বার এখান থেকে কোশ্চেন নাম্বার এখান থেকে স্টার্ট হচ্ছে 1, 2, 3 করে এভাবে নেমে আসছে কোশ্চেন নাম্বার এইদিকে 15 পর্যন্ত। 15 দিয়ে আবার এখান থেকে কোশ্চেন নাম্বার স্টার্ট হচ্ছে। তো এইভাবে কোশ্চেন নাম্বারগুলো এবং এইদিকে বুকলেট, দেখো এইদিকে টেস্ট বুকলেট, এইটা হচ্ছে ABCD যে 4টে বুকলেট হয়েছিল, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 বুকলেট নাম্বার এর এটা কারেক্ট। এইভাবে তোমরা চেক করবে যে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, তার বুকলেট নাম্বার এর এটা কারেক্ট। আবার যদি বুকলেট নাম্বার এর কোশ্চেন নাম্বার 2 এর বুকলেট এর বিয়ের দাগ 2-এর দাগের কোশ্চেনের বিটা কারেক্ট, ঠিক আছে? এভাবে চেক করতে হয়। তো এভাবে কারেকশানসগুলো যদি আমরা দেখতে চাই, তারা দেখো এখানে 1-এর দাগের যে কোশ্চেনটা বলেছে তার বলেছে অল অপশানস আর ফাউন্ড ইনকারেক্ট। তার যতগুলো অপশান দিয়েছিল প্রত্যেকটাই ভুল অপশান দিয়েছে। সুতরাং যারা যারা অ্যাপিয়ারিং ছিল, অর্থাৎ যারা এক্সামে বসেছে, অ্যাপিয়ারিং ইন দ্য সেন্স নট কি যারা কোশ্চেনটাকে অ্যাটেম্প্ট করেছে, যারা যারা অ্যাপিয়ার্ড করেছে পরীক্ষাতে তাদের সবাইকে +1 মার্কস দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বেনিফিট সবার হয়েছে, সুতরাং মেরিট স্টুডেন্টদের এখানে কোনো বেনিফিটস নেই যারা মেরিট স্টুডেন্ট। আর কোশ্চেন 2-এতে দেখো সি অপশানটা ফাউন্ড। কোশ্চেন নাম্বার 2-এতে কী ছিল, কোশ্চেন নাম্বার 2-এতে সি অপশান ফাউন্ড, স্টুডেন্ট হু হ্যাভ অ্যাটেম্পটেড সিলেক্টেড সি অপশান ফুল ওয়ার্ড। আর যারা সি ছাড়া যারা বাকি যারা করেছে অপশানসগুলোকে অর্থাৎ ABD তাদের কিন্তু -1 করে দিয়ে দেওয়া হয়েছে। এখানেও একটা ভুল অপশান দিয়েছিল তারা। 3-এর দাগে কী বলেছে, বোথ অপশান A অ্যান্ড B ফাউন্ড কারেক্ট। এখানে A B দুটোই কারেক্ট। যারা A অথবা B দুটোর মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করবে তারা কিন্তু এখানে নাম্বার পেয়ে যাবে। তো এইখানে একটা আমার ডাউট আছে, এখানে একটা জিনিস তোমরা দেখো, এখানেতে এই যে কোশ্চেনটা 3-এর দাগের, এই কোশ্চেনটাতে যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা সিরিয়াসলি এক্সামটা দিয়েছে, এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছে, তাদের ক্ষেত্রে কী প্রবলেম হয়েছে, তারা যখন দেখছে দুটো কোশ্চেন ঠিক আছে, তারা কিন্তু এই কোশ্চেনটাতে তখন আর অ্যাটেম্পটই করেনি। তারা এই কোশ্চেনটা অ্যাটেম্পটই করেনি, কেননা তাদের ক্ষেত্রে এটা কনফিউশন লেগেছে। হয়তো তারা নিজেদেরকে এক্সাম হলে বসে নিজেদেরকে ডাউট করেছে, হয়তো আমি পারছি না, আর ভুল করলে -1, সুতরাং তারা রিস্ক নেয়নি। তো এটা একটা আনফেয়ার না তাদের ক্ষেত্রে, যে তারা যখন দেখছে একটা কোশ্চেনে দুটো অপশানস যখন মানে ঠিক আছে, তখন তারা অ্যাটেম্প্ট কেন করতে যাবে? এটা তো কখনো হয় না যে আমার দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা হচ্ছে আমি আন্দাজে একটাকে মেরে দিই। খুব কম স্টুডেন্ট করে, যাদের ক্ষেত্রে অ্যাটেম্প্ট ভালো থাকে তারা রিস্ক কম নেয়। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা রিস্ক কম নিয়েছে, তো তাদের ক্ষেত্রে এটা তো আনফেয়ার না? এরকম একটা জিনিস ঘটলো। এরকম অনেক ভুলে ভরা আনসার কি বলতে পারি, এটাকে আমরা ভুলে ভরা ফাইনাল আনসার কি, ভুলে ভরা ফাইনাল আনসার কি, এটা আনসার কি না, ভুলে ভরা ফাইনাল আনসার কি। তো
এই জিনিসগুলোকে কারেক্ট করা দরকার। 4 নাম্বার কোশ্চেনেও বি অপশানটাকে কারেক্ট করেছে, যারা বি নিয়েছে তাদেরকে দিয়ে দেবে, বাকিদের -1। 5এও তাই। দেখো 6তেও সেম জিনিস ঘটেছে, 6এও দেখো সেম জিনিস, এখানে বোথ অপশান আর কারোর বি অথবা সি যে অ্যাটেম্প্ট করেছে তাকে দিয়ে দেওয়া হয়েছে তোমার 1, আর বাকিদেরকে নাম্বার দেওয়া হয়নি। এটা কি ধরনের ব্যাপার? 7, তাহলে কটা হলো? 3টে কোশ্চেন, 3টে বোথ অপশান কারেক্টে কতগুলো দেখবে? 2টো হলো, 3টে 7-এর দাগের, 10-এর দাগের, 11-র দাগের কটা হলো? তাহলে 5টা 6টা, 12-র দাগের 7টা, 25-এর দাগের 8টা, 39 হচ্ছে 9টা। তাহলে 9টা কোশ্চেন এমন হয়েছে যার 9টা কোশ্চেন্স এমন আছে যার বোথ কারেক্ট, তাহলে এইখানে মেরিট স্টুডেন্টদের তাদের মেরিটের জায়গাটা দেখানোর কথা স্কোপ পাচ্ছে। 9টা কোশ্চেনে তারা যদি অ্যাটেম্প্ট না করে, তাদের ভালো অ্যাটেম্প্ট থাকে, যদি আমি মানছি এটা কোয়ালিফাইং, কিন্তু হতে পারে অনেকে বর্ডার লাইন থেকে আউট হয়ে গেছে ভালো স্টুডেন্ট, বা তারা তাদের জিনিসগুলো তো আনফেয়ার হতে পারে, এটা কোয়ালিফাইং, ওই জন্য ওরা এতটা সিরিয়াস কোশ্চেন মানেনি। আমরা লাস্টে দেখবো যে কতটা সিরিয়াসভাবে কোশ্চেন করেছে, যার 100টা কোশ্চেনের মধ্যে 40টা কোশ্চেন ভুল। দেখো এখানে 100টা কোশ্চেনের মধ্যে তারা 40টা কোশ্চেন তারা কারেক্ট করেছে, যার 100 কোশ্চেনের মধ্যে 40 কোশ্চেন, অর্থাৎ 40% কোশ্চেন তারা তাদেরকে কারেক্ট করতে হচ্ছে, অর্থাৎ অনলি তারা 60% কোশ্চেন তারা ঠিকঠাকভাবে রেখেছে, 40% কোশ্চেনই তাদের গণ্ডগোল আছে। এখানে বোথ অপশান কারেক্ট দেখলাম, আমাদের এতগুলো অপশানস বোথ অপশান প্রবলেম আছে। আবার আমরা দেখব যে 6টা কোশ্চেন এমন আছে যার কোশ্চেনই ভুল, 6টা কোশ্চেন এমন আছে যার কোশ্চেনই ভুল। দেখো এখানে যদি দেখি এই কোশ্চেন্সগুলো, চব্বিশে দাগের কোশ্চেন, দেখো 24-এর কোশ্চেন, দ্য কোশ্চেন ইজ ইনকারেক্ট, কোশ্চেনটাই ইনকারেক্ট। এরকম অনেক কোশ্চেন পাবো যেগুলোর কোশ্চেনই ইনকারেক্ট। 24 আছে, 20 আছে, 20-র দাগের আছে যেখানে কোশ্চেনটাই ইনকারেক্ট, 18-র দাগের আছে কোশ্চেনটাই ইনকারেক্ট, 14-র দাগের আছে কোশ্চেনটাই ইনকারেক্ট। এরকম 6টা কোশ্চেন পাবে যাদের কোশ্চেনটাই ইনকারেক্ট। 100টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেন তোমরা ভুল দিচ্ছ, 14-15টা কোশ্চেনের বোথ অপশান কারেক্ট করে দিচ্ছ, এরকম তাহলে তোমাদের 40% কোশ্চেন ভুল। সেখানে অনেক স্টুডেন্ট আছে যারা বর্ডার লাইন থেকে বেরিয়ে গেছে, সিরিয়াস স্টুডেন্ট। এটা হতে পারে একটা কোয়ালিফাইং, বাট আমি একটা 800 টাকার ফর্ম ফিল আপ নিয়ে আমি যদি 40% কোশ্চেনই যদি আমি ভুল কোশ্চেন করি, তাহলে কিছু বলার নেই। এবারে আরও 2-একটা কোশ্চেন তারা ঠিকঠাক করেনি, যেগুলো এখনও একটা স্কুলের রিজনিংয়ের কোশ্চেনটা, সেখানে এখনও ডাউট আছে, সেটাকে এখনও করেনি। তো অনেক কোশ্চেন আছে, যেমন কোশ্চেন বুকলেট এ এর যে নাম্বারগুলো বললাম সেখান থেকে তোমরা একটু চেক করে নিতে পারো। আর কয়েকটা জিনিস রেজাল্ট নিয়ে অনেকে ডাউট করছে, যে রেজাল্ট যেটা পাবলিশ করেছে, যদি আমরা ফাইনাল রেজাল্টটা দেখি, দেখো ফাইনাল রেজাল্টটা যদি আমরা দেখি, এখানে অনেকে ডাউট করছে ক্যাটাগরি নিয়ে, সবাই কোশ্চেন করছে যে এখানে ক্যাটাগরি নিয়ে কেন, এখানে কিছু মানে রেজাল্টটা ক্যাটাগরি নিয়ে কিছু পাবলিশ করা হয়নি কেন। দেখো এখানে যে রেজাল্ট পাবলিশ করা হয়েছে, 2947 ক্যান্ডিডেটের, সেখানে আমরা জানতেই পারছি না কতজন ইউআর, কতজন এসসি, কতজন এসটি। আমাদের যেখানে ইউআর, এসসি, এসটি, ওবিসি,
বা আদার যে ক্যান্ডিডেট আছে, এখানে ক্যাটাগরিজ ওয়াইজ কোনো ডিভিশন কিন্তু নেই। এখানে আমরা ধরে নিতে পারি ম্যাক্সিমাম ইউ আর হাইয়েস্ট করার, বা এটা এখানে ডেটাটা পুরো আনসার্টেন, এটার হিসেবে কিছু নেই। কিন্তু এখানে কলকাতা হাইকোর্টের সাইড থেকে যদি বলা যায়, তারাও কিন্তু নোটিফিকেশনে কোথাও বলেনি যে আমরা ক্যাটাগরি ওয়াইজ আমরা কোনো আলাদা কাট অফ রিলিজ করব, সেই কাট অফ ওয়াইজ আমরা একটা আনসার কি করে আমরা রেজাল্ট পাবলিশ করব। তারা বলেছে যে আমরা যারা 50% যদি আমরা রাখবো কোয়ালিফাইং ক্যাটাগরি, যদি আমরা 50% যদি ক্যান্ডিডেট আমরা যদি পেয়ে যাই, আমরা নোটিফিকেশানটা দেখছি, নোটিফিকেশান থেকে বললে আমাদের সবচেয়ে ভালো হবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ যে ডিভিশনের কথাটা বলবো, সেটা কলকাতা হাইকোর্টের সাইড থেকেও কিন্তু অনেকটা জাস্টিফাইড, কেননা তারা কোথাও বলেনি যে আমরা ক্যাটাগরি ওয়াইজ আমরা বের করব। তারা এখানে বলেছে 50% কোয়ালিফাইং যদি পাই তাহলে ভালো, না হলে আমরা 10 টাইমস আমরা নিয়ে নেব। এবারে তারা সেই অনুযায়ী তারা 2947 ক্যান্ডিডেটকে তারা সিলেক্ট করেছে। কিন্তু ব্যাপার হচ্ছে, দেখো অনেকেই কমেন্ট করছে যে এটার কি আবার কয়েকটা কোশ্চেনের গণ্ডগোল আছে, তারা কি সেটাকে কারেক্ট করে আবার কি ফাইনাল অ্যান্সার কি দেবে। দেখো, দেবে না এই হিসেবেই মেনে চলাই বেটার। এবারে ফাইনাল অ্যান্সার কি দিলেও যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। আর এটা ধরে নাও বেশি দিন কিন্তু টাইম নেই এক্সামের। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, টাইম কিন্তু তোমরা ফেব্রুয়ারির লাস্ট থেকে শুরু করে লিখে নিও, এটা তোমাদের 100% তোমরা এর মধ্যেই পাবে। ফেব্রুয়ারির লাস্ট থেকে ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে নিয়ে মার্চের ফার্স্ট উইক এর মধ্যে তোমরা কিন্তু এক্সাম পাবে, বলে দিলাম। সুতরাং প্রিপারেশন তোমরা ভালো করে নিতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। জব রিলেটেড সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এখানে তোমাদের কমেন্ট করো, তোমাদের যদি আর কোনো এক্সাম রিলেটেড, এই কলকাতা হাইকোর্ট LDA এর এক্সাম রিলেটেড যদি আর কোনো ডাউট থাকে, তোমরা কমেন্ট করতে পারো। নমস্কার, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গিভ বেস্ট।